আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি অফিস থেকে এইমাত্র আসলাম, মূলত 8টায় ছুটি। তো 8টায় ছুটি হওয়ার পর আজকে ভাবতেছি আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করা যায়। তারপর ভাবলাম আমি যেহেতু যাই করি তাই ভিডিও দিই। তো আজকে আমার খাবারে ছিল বেগুন আর আলু ভর্তা। তো এটা কিভাবে বানাই চলেন আপনাদের দেখাই। প্রথমে বেগুনগুলোকে আমি আসলে একটা বেগুন নিয়েছিলাম, আর এই বেগুনটাকে একটা সাদা তেল দিয়ে মেখে নিতেছিলাম। সাদা তেল দিয়ে মাখলে এটা পুড়লে তেমনটা নষ্ট হইব না, তার জন্য। আর সাথে নিয়েছি একটা আলু, আর আলু আর এই বেগুন কিন্তু আমি আজকে পুড়বো। তো চলুন এই আলু আর বেগুন পুড়া যাক, দেখি পুড়লে এটা কিরকম টেস্ট পাওয়া যায়। আমি এর আগে পুরা আর কিন্তু অনেক ভর্তা খেয়েছি, সেইগুলো তবে দেশের বাড়িতে। গাজীপুরে এসে এখনো পোড়া ভর্তা খাওয়া হয়নি, তবে আজকে খাবো শখ করে। আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আজকে তারপর আমি কি করলাম, এখানে 5টা শুকনা মরিচ বেজে নেওয়ার বদলে শুকনা মরিচে পুড়ে নিলাম। সবকিছু পোড়ার ভর্তা খেয়ে দেখি কেমন লাগে। তো বেগুন আর আলু পোড়া শেষ হয়ে গেল। এদিক দিয়ে বেগুন পোড়া শেষ, বেগুনটা আমি আলাদাভাবে উঠিয়ে নিলাম। বেগুন যেহেতু সবচেয়ে বেশি ভালো করে পোড়া হয়েছে, তাই বেগুন দেখতেও ভালো দেখা যাচ্ছিল। আর এদিক দিয়ে আমার মরিচ পোড়া হয়ে গেছে, রাইখা দিছি। আর এদিক দিয়ে আলুটাও কিন্তু হয়ে গেছে, খুন্তি দিয়ে কিন্তু আলুটা উড়াই নিছি। আগুনের শিখা বড় কঠিন একটা জিনিস, এটাতে শক্ত করে জিনিস আবার নরমও করে জিনিস। তো এদিক দিয়ে আমার ভাত চড়াই দিলাম, ভাত চড়াই দিয়ে রুমে চলে এসেছি। দেন ফর রুমে এসে এখন কি করব, এইগুলোকে মূলত ভর্তা বানাতে হবে। ভর্তা বানানোর জন্য আমাকে যা করতে হবে আর সেটা হলো এগুলোকে সিলতে হবে। এগুলোকে সিলার সময় আসলে বাতের উতলানি দেখে আসলাম। বাতের উতলানি উঠে পর আমি রুমে চলে আসলাম। দেন বাগুনটাকে ভালো করে সিলে নিলাম। বাগুনটা সিলা হয়ে গেলে এটাতে আমি ভালো করে ধুয়ে নিব, যেন এখানে পুরা কোনো আঁশ টাশ না থাকে। তো এটা পানির মধ্যে চুবিয়ে নিব। তারপর ভিজা চুবানো হয়ে গেলে এটাকে আমি পরিষ্কার করে একটা ফালিতে দেখে নিব এটার ভিতরে কোনো পোকা আছে কিনা। এমনিতেও বেগুনে খুব পরিমাণে পোকা, আর তাই দেখে নিলাম এখানে পোকা আছে কিনা। আসলে সেই পোড়া আলু ছিলতে আসলে কষ্ট হয়। এখানে যতগুলো আলু হয়েছিল তার জন্য পোড়া আলু ছিলতে মাংস চলে যায়। তারপর দিয়ে দিলাম লবণ আর 5টা মরিচ। লবণ আর মরিচের মিক্সন চলছে। লবণ আর মরিচের মিক্সনের পর দিয়ে দিব পেঁয়াজ। এটা ছিল কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার স্বাদ আলাদা রকমের টেস্ট হয়। কাঁচা পেঁয়াজের সাথে আপনি কিন্তু সরিষার তেলও দিতে পারেন। আমার এখানে সরিষার তেল ছিল না, তার জন্য আমি দিয়েছি সাদা তেল। সাদা তেলেও কিন্তু ভর্তার ভালো টেস্ট বাড়ায়। এখানে আরো টেস্ট বাড়ানোর জন্য আপনি কিন্তু ধনিয়া পাতাও দিতে পারেন। আমার কাছে ছিল না, আমি দেই নাই। তারপরে এগুলোকে সব একভাবে চটকে মেখে নিব। এইগুলো মাখামাখি হয়ে গেলে আমি এখন মূলত ভাত খাবো। দেন ফর ভাতে আসলে কেমন মজা, ভাত সবচেয়ে উপকারী খাদ্য। এইটা খেলে আপনার শরীরে প্রচুর পরিমাণ শক্তি হবে। এদিক দিয়ে আমার ভর্তা করা শেষ হয়ে গেছে। তো সবটুকু ভর্তা তো আর খাওয়া যাবে না, কালকের জন্য উঠিয়ে রাখলাম আর ভাত বেড়ে নিতেছি। আজকের ভাতের সাথে শুধুমাত্র ভর্তাই, কারণ যেহেতু ভর্তা করছি, ভর্তা দিয়ে আমি অনেক ভাত খাইতে পারি। তো ঝাল ঝাল ভর্তা হলে কিন্তু খুব ভালো লাগে। তো ভাত আর ভর্তা যখন মেখে আপনি এইটা এক লম্কা মুখে দিবেন, বিসমিল্লাহ, আহা, এই যেন স্বর্গ সুখের শান্তি। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের খাবার। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।